গল্প ভাগ্যের বদল। একটা ছোট্ট গ্রামে থাকত রাফি, একজন সৎ কিন্তু বেকার ছেলে। পড়ালেখা করার ইচ্ছা তার ছিল প্রবল, কিন্তু টাকার অভাবে নিয়মিত পড়তে পারত না। বই কেনার মতো সামর্থ্য ছিল না, প্রাইভেট পড়ার তো প্রশ্নই আসে না। গ্রামের অনেকে তাকে তুচ্ছ করত। বেকার, কিছু হবে না এ ছেলের। এই কথাগুলো শুনে রাফির মন ভেঙে যেত। বেকার বলে কেউ তার সঙ্গে সম্পর্ক করতে চাইত না। প্রস্তাব দিলে মেয়ের পরিবার সরাসরি না বলে দিত। তবুও রাফি কখনই খারাপ কথা বলত না, সে বিশ্বাস করত একদিন আল্লাহ তাকে কিছু না কিছু দেবেন। একদিন গ্রামের এক অনুষ্ঠানে দেখা হয় এক মেয়ের সঙ্গে, মাহিরা। শিক্ষিতা, ভদ্র, সুন্দরী আর বেশ বড়লোক ঘরের মেয়ে। অন্যদের মতো নয়, সে রাফির চোখে স্বপ্ন দেখতে পারে। রাফির সরলতা, সত্যবাদিতা আর পরিশ্রমের মানসিকতা দেখে সে মুগ্ধ হয়ে যায়। তার পরিবার বেকার বলে রাফিকে মানতে চায় না। তার শ্বশুরবাড়ির লোকেরা তো সরাসরি অপমান পর্যন্ত করে। আমাদের মেয়ের যোগ্যতা আছে, এ ছেলেটার কি আছে? কিন্তু মাহিরা হাল ছাড়ে না। সে বলে, মানুষের যোগ্যতা তার অবস্থানে নয়, তার মন আর চেষ্টাচেতনাতে। শেষ পর্যন্ত বাধা পেরিয়ে তারা দুজন বিয়ে করে। বিয়ের পরও শ্বশুর বাড়ির মানুষ রাফিকে ছোট করত। তাকে দেখে মুখ বাঁকিয়ে বলত, অল্প কিছুদিন পরই টের পাবি আমাদের মেয়েকে চালাতে কত কষ্ট। রাফি চুপচাপ শুনে যেত। সে কষ্ট পেত, কিন্তু কাউকে কিছু বলত না, শুধু মনে মনে ঠিক করেছিল একদিন নিজেকে প্রমাণ করবই। সে দিনরাত পরিশ্রম শুরু করল। ছোট একটি চাকরি পেলেও তার মধ্যে দায়িত্ববোধ ছিল অনেক। ধীরে ধীরে তার কাজের দক্ষতা নজরে আসে কোম্পানির মালিকের। কিছুদিনের মধ্যেই সে বড় একটি প্রজেক্টে সুযোগ পায়। আর তারপর কাজে সফলতা, পদোন্নতি, নতুন সুযোগ, সব যেন একের পর এক তার জীবনে আসতে থাকে। কয়েক বছরের মধ্যে রাফি অনেক বড় চাকরি পায়, তারপর নিজের ব্যবসাও শুরু করে। কিন্তু সে সবকিছু কাউকে জানায়নি, মাহিরাকেও না। সে শুধু বলত, দোয়া করো, একদিন তোমাদের মুখ উজ্জ্বল করব। একদিন হঠাৎ শ্বশুরবাড়িতে তার খোঁজ পড়ে। রাফি তো এখন বিশাল কোম্পানির মালিক। সেই লোকেরা, যারা একসময় তাকে বেকার বলে অপমান করত, এখন তার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। বাবা রাফি, আমাদের ভুলটা ক্ষমা করে দিওই। রাফি হেসে বলে, ক্ষমা করে দিলাম। মানুষ পরিবর্তন হয়, সময়ও পরিবর্তন হয়। মাহিরা বিস্ময়ে কেঁপে ওঠে, তুমি এত কিছু হলে আমাকে কিছু বললে না কেন? রাফি তার হাতটা ধরে হেসে বলে, কারণ তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে যখন আমার কিছুই ছিল না। তাই চাইনি কখনো তুমি মনে করো আমি টাকার জন্য বদলে গেছি। মাহিরার চোখে পানি চলে আসে। আর গ্রামের সবাই রাফিকে দেখে বলে, মানুষের যোগ্যতা টাকা দিয়ে নয়, ঈমান আর পরিশ্রম দিয়ে মাপা উচিত। শেষ কথা, এই গল্প বলছে, যে মানুষ মনের জোরে এগোয় তাকে দুনিয়ার কেউ থামাতে পারে না। আর যে পাশে থাকে কষ্টের সময়ে, সেই সত্যিকারের আপন।